আজকে ভাবলাম একটু আলুর দম বানাই। এই যে আলু আর মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর ওপরে একটু ডিম ঝুরি দেবো আর কি। মানে আলুর দমটা একদম বানানো হয়ে গেলে ওপরে একটু ডিম দেবো ভুলছি, তার জন্য ডিমটাও ভেজে নিয়েছি। আর এই এখন শীতকাল না, কিন্তু মটরশুঁটিটা ওই অনুরাগ এনে রাখে আর কি সবসময়। এটা ফ্রোজেন, তো এটা থাকে, অনেক রান্নাতে দেওয়া যায়, টুকটাক রান্না করলে বেশ ভালোই লাগে। টেস্ট কিন্তু একদম সেমই হয় প্রায়। তো এটা দিয়ে আজকে বানাচ্ছি। তো এটার সঙ্গে কি বানাই সেটা এখনো ভাবিনি, দেখা যাক। ওটা একদম ডিনার করার সময় আপনাদেরকে দেখাবো। রুটিও বানাতে পারি, আবার পরোটা বা লুচি ওটাও বানাতে পারি, দেখি কি হয় আর কি। মানে যেমন মুড হবে ওটাই বানাবো। রান্না করছিলাম, অর্ধেক রান্না হয়েছে আর সিলিন্ডার খতম। অনুরাগকে আবার বললাম, ও এখন এগুলো সব সেট করে দেবে আর কি। মানে ও না থাকলে আমি করি, বাট খুব ডিফিকাল্ট এই কাজটা করা। তো লাস্ট পর্যন্ত পরোটাই বানালাম। আলুর দম দিয়ে খেতে ভালো লাগে, সবাই পছন্দ করে, অনুরাগও খাচ্ছে, বেশ মজা করেই খাচ্ছে। ভালো হয়েছে। সারাদিন এর জন্যই ছোটাছুটি করা, এই জন্য মজা করেই খেতে হয় একদম। আর এই যে মটরশুঁটিগুলো দিয়ে বানালাম, এটা বেশ ভালোই হয়েছে। আমি একটু টেস্ট করলাম। বোন, তোর কেমন লাগছে? দারুণ। ওকেও দিয়ে দিয়েছি। বেশ, ডিনার করে নাও ভালো করে। একদম, তুমিও করে ফেলো। The next morning. হ্যাঁ, আমি সকালবেলা টিউশন ছিল, আপনাদেরকে তো বলেইছিলাম টিউশনে গেছিলাম। তো আজকে রাস্তায় এত ফানি কিছু ইনসিডেন্ট হয়েছে আমার সঙ্গে। প্রথমে একদম সকাল সকাল গেছিলাম একটা পেট্রোল পাম্পে স্কুটিতে তেল ভরতে, দিয়ে দেখলাম একটাই মানে জায়গাতে তেল ভরছিল আর কি। যেহেতু খুবই সকাল, তাই বেশি মানে ওরা মানে সবাই কাজে হয়তো আসেনি, যাই হোক। তো আমি স্কুটিতে তেল ভরাতে গেলাম, আমার সামনে যে স্কুটিতে তেল ভরাচ্ছিল, তো তার পেছনে ওই তেলের মুখটা এমন করে স্কুটির পেছনে তেল ভরার জায়গাতে ভরেছে আর কি, ওটা আর বেরোচ্ছেই না, মানে হিচকা মেরে টেনে টেনে আর বেরোচ্ছেই না। তো আমি ভাবলাম তো টাইম ওয়েস্ট হবে, আমি চলে গেলাম টিউশন। ফেরার সময় তেল ভরলাম চিত্রার থেকে। আর একটা জায়গায় বাজার করি চিত্রাতেই, ওখানে একটা জায়গা থেকে বাজার করি, ওখানে বাজার করতে গেলাম। এবার বাজার টাজার সব ভালোভাবে হয়ে গেল। তারপর আমি ব্যাগটা স্কুটির মধ্যে ঝোলাচ্ছি, দুটো ছেলে এমন করে থো করে থুতু ফেললো পুরো রাস্তার মধ্যে। কতজন আছে রাস্তার মধ্যে, মানে গায়ের মধ্যে মনে হচ্ছে যেন একটু ছিটকালো আর কি। তো আমি এরকম একটু ঘুরে তাকালাম, তো নিজেদেরকে খুব কুল মনে করলো যে কিছুই হয়নি, ওরা তো খুব ভালো কাজ করেছে এরকম। জাস্ট আমি এখানে আছি, আমার থেকে মানে ওই 2 হাত মতো গেছে, যে থুতুটা ফেলেছিল তার চটি ছিঁড়ে গেছে সবার সামনে। ও সবার দিকে তাকাচ্ছে, আর আমি আর হাসি কন্ট্রোল করতে পারিনি, আমি হেসে দিয়েছি আর কি। যা ফানি দুটো ইনসিডেন্ট হলো সকাল সকাল, মানে যেমন কর্ম তেমন ফল আর কি, এটাকেই বলে। ওনাকে ব্রেকফাস্ট দিলাম, কলা আর ব্রেড বাটার। 2000 years later. পটল ভাজা বানালাম, আর এখানে ডাল সেদ্ধ করেছি, আর এখানে বানাচ্ছি কুমড়ো ভর্তা। এটাকে ভেজে ভেজে পেঁয়াজ আর রসুন এসব দিয়ে ভর্তা টাইপের বানাবো আর কি। তো আজকে সকাল সকাল টিউশন ছিল, আর সকালবেলা শান্তিনিকেতন দেখতে এত ভালো লাগে। সকাল মানে একদমই সকাল, ওই 7টার সময় আমি বেরিয়েছিলাম, তো বেশ ভালোই লাগে। আর একটু ওয়েদারটা আজকে ঠান্ডাই আছে আর কি। বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছিল, মানে অত ঠান্ডা না থাকলেও ওই তীব্র গরমটা এখন আপাতত নেই আর কি। তো আর ফ্রিজে আছে মাছের ঝোল, এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চ করবো আর কি। এই যে কুমড়োটা ভেজে নিয়েছিলাম, আর পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে নিয়েছি, দেখতে এরকম হয়েছে। এটাকে এবারে ভালো করে হাত দিয়ে মাখবো। হচ্ছেই না। এইদিকে প্রগতি চান্টাল করে নিয়েছি, চ্যানেল খুলবে, এদিকে বলবো চ্যানেল খুলবে। কথা শুনে আমার একটু ইচ্ছে হচ্ছে চ্যানেল। চলো লাঞ্চ করবে। চলো, আজকের মেনু হচ্ছে ভাত, এটা হচ্ছে কি কি জানি, কুমড়া ভর্তা, এটা ওই কালকের কিছু লেফট ওভার ছিল, এটা মাছ, ডাল, এটা রাতের খাবার মনে হচ্ছে আমার দেখেই। এর বসে বই যে আমরা খেতে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নাও সবাই, আমি আবার খেয়ে দিয়ে পালাই। আমি আজকাল দেখছি সবাই নিজের ফেসবুকে বলছে যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, মনিটাইজেশন অন হয়ে গেছে, অনেকেই দেখতে পাচ্ছি আমি দিয়ে এটা বলছো, তারা নিজের ইনকামটা নিশ্চয়ই দেখছো কি অবস্থা। তাহলে তোমরা আন্দাজ করে নাও যে ফেসবুক কতটা পেমেন্ট দেয়, কি করে না করে। আমি বারবার বলি যে সোশ্যাল মিডিয়া কিন্তু মেন সোর্স অফ ইনকাম হতে পারে না। এর জন্য অন্য কাজ করো, পড়াশুনোয় মন দাও, ভালো করে নিজের কেরিয়ারটাকে বানাও। এটা সাইডে ইচ্ছা হলো করলে ঠিক আছে, মতো করলে না। কিন্তু হ্যাঁ, ফেসবুক থেকে বিশাল কিছু ইনকাম নয়। হ্যাঁ, ইউটিউব যদি আমার মনে হয়
ভালো জায়গায় পৌঁছতে পারো তাহলে মেবি একটুখানি বেটার নাকি? আমার মনে হয় বেটার। আর বাকি সব বেশিরভাগ ইনকাম হচ্ছে কি ব্র্যান্ড প্রমোশন থেকে। তো আগে নিজেকে অন্য জায়গায় স্থাপিত করো, ভালো এডুকেশন নাও, কথা বলতে শেখো ভালো করে বিহেভ করো, মানুষের মতন মানুষ হও, তারপরে এই কন্টেন্ট ক্রিয়েশন যা আছে করবে আর কি। সবাই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না, সবার জন্য কন্টেন্ট ক্রিয়েশন নয়। এটা আমি বলছি না আমি বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার, আমিও নই, আমি করি, কিছু মানুষ আমাকে ভালোবাসে, এটাই জাস্ট। কিন্তু হ্যাঁ, ওই সবাই চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে, নিয়ে ভাবছে টাকা বিশাল ইনকাম করব, হয় না। এটা তোমরাও জানো যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে, দেখবে কতটা ইনকাম হয়েছে এত কিছু করে। ঠিক আছে, চলুন আজকে ভিডিওটা এখানে করলাম। যদি কি ভালো হয় তাই আজকে কমেন্ট ফলো করতে কি ফলো করে লাইক করতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে জন্য, টাটা।